হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা একটু বেরিয়েছি। আমি তো এসেছিলাম, আপনাকে বললাম যে আমার গুয়াহাটির ব্লগের ভলিউম 2 বেরোবে। তো সেই ভলিউম 2-রই আরেকটা জায়গায় আমরা এসেছি, যাচ্ছি অন দ্য ওয়ে। বেসিক্যালি একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে রাস্তায় কথা হবে। সঙ্গে থাকুন, চলুন তাহলে শুরু করা যাক। আমরা এগিয়ে চললাম পাহাড়ের মাঝখান দিয়ে হাইওয়ে ধরে শিলংয়ের পথে। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন শিলং নয়, আমরা শিলং থেকে আরও এগিয়ে যাব মেঘালয়ের আরেকটা সুন্দর জায়গায়। আর এই রাস্তাটা দেখে মনেই হয় না যে একটা আমাদের দেশের রাস্তা, মনে হয় বাইরের কোনো রাস্তা। এত সুন্দর লাগছে দেখতে। আর সঙ্গে যেতে যেতে যে আরও ফিলটা যা অসাধারণ ছিল, সেটা মানে না গেলে ঠিক আপনারা বুঝতে পারবেন না। একবার চলুন, ঘুরেই আসুন মেঘালয়, দারুণ লাগবে। এখন শিলংয়ে আমরা ঘুরতে আসছি। চল চল চল। তো মেঘালয় মানেই তো ওয়াটারফল, তাই না? মেঘের আলোয় যেই রাজ্য। তো আমরা দেখতে দেখতে শিলং পেরোনোর সময় শিলংয়ের প্রথম যে ওয়াটারফল সেটা হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল। চলুন তাহলে। আর মেঘালয়ে বা যে কোনো ওয়াটারফলের জায়গা দেখতে হলেই হয় সিঁড়ি দিয়ে অনেকটা নেমে নিচে যেতে হবে, না হয় সিঁড়ি দিয়ে অনেকটা উপরে আসতে হবে। চলুন, সেই বলেই শুরু করলাম প্রথম ওয়াটারফল দিয়ে। তো এই ওয়াটারফলটা আগে ছিল ন্যাচারাল, পরে একটা ভূমিকম্পর পরে ব্রিটিশ আমলে তারা এটাকে সুন্দর আমরা এখন এলিফ্যান্ট লেকের 3টে ধাপ, 2টো ধাপ কমপ্লিট হয়েছে, 3 নম্বর ধাপে নামছি। এবার নেমে আবার কতখানি উঠবো সেটা জানি না, দেখছি। ঠিক আছে, আপনারা এই ফলসটা এনজয় করুন। এই যে কিলে পছন্দ হচ্ছে ইয়েটা, ফলটা ফলটা তখন থেকে তাকাচ্ছে ঘুরে ঘুরে, ঘাড় ঘুরে ঘুরে। কিলে দেখবি এই যে এদিকে এদিকে ঘন্টলু কি প্রায় বেশ খানিকটা সময় পেরিয়ে আমরা ওখানে কাটিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কোন দিকে যাচ্ছি আপনারা মোটামুটি এতক্ষণে তো গেস করেই ফেলেছেন, তাই না? আমরা যাচ্ছি চেরাপুঞ্জির পথে আছি। আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে যেগুলো ওয়াটারফল আমরা পৌঁছাতে পারবো হ্যালো বন্ধু, তো আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে ওয়াকাবা ফল বলে একটা ফল আছে, সেই ফলটাই দেখতে যাচ্ছি। অনেকটা যেতে হবে, কটা যেতে হবে আমি জানি না। কেটের থেকে বললো 30 টাকা করে টিকিট, 7 মিনিট সময় লাগবে। চলুন দেখুন, আপনাদেরকেও দেখাই। আমরা ট্রেক করতে করতে এখন নিচের দিকে যাচ্ছি, দেখি কোথায় সেই ফলস। ট্রেক করতে করতে একটাই মজা, যেটা হচ্ছে নামতে তো কষ্ট হয় না, উঠতে কষ্ট হয়। ওঠাটাও দেখাবো, ঠিক আছে? চল, এটা হলো নিচে নামার পরে। সামনেটা দেখাই, এটা তো আপনি ডাইরেক্ট এইভাবেই দেখা যায়। এটা যদি বর্ষাকালে হতো তাহলে তো দেখতে যেতে অনেক সুন্দর লাগতো।
আর সত্যি জায়গাটা কিন্তু অপূর্ব। এই হচ্ছে সুন্দর। চলুন তাহলে যাওয়া যাক ফেরত পথে। এই লাঠিটা আমি ছাড়বো না। মন ঠান্ডাটা খালেও এই যে আমরা ওয়াটারফল গেলাম, তাই না? তাই না? আমরা কি করলাম ওয়াটারফলে? এটা হচ্ছে চেরাপুঞ্জি, আমরা ঢুকছি। এইখানে আমরা খেলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল। এখন হোমস্টের দিকে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা ওয়াটারফল দেখার জন্য। এটা হলো নেউখালিকা ওয়াটারফল। চলুন তাহলে দেখা যাক। আর চারিদিকের ভিউ তো অসাধারণ। তো আমরা এখন আসলাম নখালি হোমস্টে, নখালি ফলস। এত হোমস্টে খুঁজছি না, সেজন্য চলে আসছে। তো এইটার স্টোরিটা খুবই দুঃখজনক, যেটা আমি এখানে শুনলাম, সেটা পরবর্তী ভিডিওতে বলবো। এখানে এই এখানে বর্ষাকালের, আর তাদের আপনাকে দেখায় যে মেন ফলসটা কীরকম। দুই হাত বন্ধ কি সুন্দর করতেছে, শান্তি মনে কেমন লাগলো আপনাদের জানাবেন। হ্যাঁ, অবশ্যই একটু কমেন্ট করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কিন্তু অবশ্যই একটা চাই এই ভিডিওর জন্য। চেরাপুঞ্জি নিয়ে আরও কিছু থাকবে এই ব্লগের মধ্যে, কেবল ব্লগটা চলছে, এখনো শেষ হয়নি। চলুন। তো এবারে ব্লগে আমরা চেরাপুঞ্জি এসেছি টোটাল 6 জন। আমরা যা ঘুমাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমাদের অভিমনার মনা নির্বাক হয়ে দেখে যাচ্ছে। আর এখানে এই যে বিপ্লব দা, আর এই যে আমাদের মহারাজার দিদা, আমার শাশুড়ি মা, আর ক্যামেরা যাতে ধরে আছে হচ্ছে আমাদের বুম্বাদা। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাছের আচার। বিভিন্ন রকম শুটকি মাছের আচার এসব রাখা আছে, লোকাল সব বিক্রি করছে। দারচিনি গাছ আছে, দারচিনি গাছের পাকল রাখা আছে, যা লোকালি মোটামুটি বিক্রি হয়। তো আজকের ব্লগটা মোটামুটি আমি এখানেই শেষ করছি, অনেকটাই লেন্দি হয়ে গেছে। আবার কালকে সকালে আবার নেক্সট পার্ট নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? টাটা।